या देवी सर्वभूतेषु मातृरूपेण संस्थिता नमस्तस्यै 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 नमो नमः। কুমারী পূজার কথা। বেলুর মঠে দুর্গা পূজার একটি বিশেষ দিক হল কুমারী পূজা, যা প্রথম অবধি অনুষ্ঠিত হয়ে আসছে। স্বয়ং স্বামী বিবেকানন্দও একাধিক কুমারীকে পূজা করেছিলেন বেলুর মঠের প্রথম দুর্গা পূজায়। এই বিষয়ে একটি সুন্দর বিবরণ পাওয়া যায়। স্বামী বিবেকানন্দের আমন্ত্রণে মাতা শ্রী শ্রী মা 1308 সালে বেলুর মঠে দুর্গা পূজায় উপস্থিত ছিলেন। এটাই মঠে প্রথম দুর্গা উৎসব। মায়ের অনুমতি নিয়ে পূজার ব্যবস্থা এবং তার নামেই সংকল্প হয়। এই উপলক্ষে মঠ প্রাঙ্গণে বিরাট সুরম্য মণ্ডপ নির্মাণ করে তাতে প্রতিমা স্থাপিত হয়েছিল। মায়ের উপস্থিতিতে বিপুল উৎসাহ এবং আনন্দের মধ্যে মহাপূজা সুসম্পন্ন হয়। মায়ের নির্দেশে দেবী পুজোয় জীব বলি বন্ধ থাকে। স্বামীজির অনুরোধে গৌরী মা শ্রীরামকৃষ্ণ দেবের শিষ্যা কুমারী পূজার ব্যবস্থা করেছিলেন। পাদ্য, অর্ঘ্য, শঙ্খ বলয়, বস্ত্রাদি সহযোগে স্বামীজি স্বয়ং 9 জন অল্পবয়স্কা কুমারীকে পূজা করেন। এই সকল জীবন্ত প্রতিমার চরণে অঞ্জলি এবং তাদের হাতে মিষ্টান্ন দক্ষিণাদি প্রদান করে স্বামীজি তাদের ভূমিষ্ঠ হয়ে প্রণাম করেন। কয়েকজন কুমারী এতই অল্পবয়স্ক ছিলেন এবং পূজাকালে এমনই ভাবাবিষ্ট হয়েছিলেন যে তার কপালে রক্তচন্দন পরাবার সময় স্বামীজি শিহরিত হয়ে বলেছিলেন, আহা, দেবীর তৃতীয় নয়নে আঘাত লাগেনি তো? সেই গ্রন্থে উল্লেখ আছে, স্বয়ং শ্রী শ্রী মাও এইসব কুমারীদের ওই দিন এয়রানি পূজা করেন। স্বামীজির কুমারী পূজা বিষয়ে কিছু আশ্চর্য কাহিনীও জানা যায়। কাশ্মীর ভ্রমণকালে স্বামীজি এক মুসলমান মাঝির শিশুকন্যাকেও কুমারী পূজা করেন। বর্তমানে বেলুর মঠে মহা অষ্টমী পূজার দিন 5 থেকে 7 বছরের একটি কুমারীকে প্রতিমার পাশে বসিয়ে দেবী জ্ঞানে পূজা করা হয়। সালঙ্কারা বেনারসি শাড়ি পরিহিতা একটি জল জ্যান্ত কুমারীকে সাক্ষাৎ মা দুর্গা জ্ঞানে পূজা করে সকলের মধ্যে মাতৃভাবেরই সঞ্চার করা হয়। এই সময় এই পূজা দেখতে ওই দিন বেলুর মঠে খুব ভিড় হয়। দুর্গা পূজার সঙ্গে কুমারী পূজার বিধান সম্ভবত তান্ত্রিক মত। দেবী দুর্গা স্বয়ং সম্পূর্ণা, পরমানন্দ রূপিণী। তিনি কারো গর্ভজাত নন। অসুর নিধনের জন্য দেবগণের পুঞ্জীভূত তেজ থেকেই তার জন্ম। সুতরাং তিনি স্বয়ং সিদ্ধা। বৃহদ্ধর্ম পুরাণের মতে দেবী চণ্ডিকা এক কুমারী কন্যা রূপেই দেবতাদের সামনে আবির্ভূতা হয়েছিলেন। কন্যা রূপেণ দেবানামগ্রত দর্শনং দদৌ। কুমারী পূজা বিষয়ে বিভিন্ন শাস্ত্রীয় ব্যাখ্যা পাওয়া যায়। তন্ত্রশাস্ত্রে আছে 1 থেকে 16 বছর পর্যন্ত বালিকাদের কুমারী পূজার জন্য নির্বাচন করা যেতে পারে, কিন্তু অবশ্যই তাদের ঋতুমতী হওয়া চলবে না। 1 বছরের কুমারীদের এক নামের উল্লেখ পাওয়া যায়। যেমন 1 বছরের কন্যাকে বলা হয় সন্ধ্যা, 2 বছরের কন্যা সরস্বতী, 3 বছরের ত্রিধামূর্তি, 4 বছরের কালিকা, 5 বছরের শুভগা, 6 বছরের উমা, 7 বছরের মালিনী, 8 বছরের কুঞ্জিকা, 9 বছরের কুমারী কাল সন্দর্ভা, 10 বছরের অপরাজিতা।
11 বছরের রুদ্রাণী, 12 বছরের ভৈরবী, 13 বছরের মহালক্ষ্মী, 14 বছরের পীঠনায়িকা, 15 বছরের ক্ষেত্রজ্ঞা এবং 16 বছরের কুমারীর নাম অম্বিকা। যুগাবতার শ্রীরামকৃষ্ণ কুমারীকে ভগবতীর অংশ বলেছেন। শ্রী মা সারদা দেবীকে ষোড়শী রূপে পূজা করা সেই মাতৃভাবেরই দ্যোতক এবং এইভাবে সাধনার শেষে শ্রীরামকৃষ্ণ ষোড়শী রূপিণী জগন্মাতার শ্রীচরণে তার সর্ববিধ সাধনার ফল সমর্পণ করেন। শ্রীরামকৃষ্ণ আরও বলতেন, মাতৃভাব বড় শুদ্ধ ভাব। কুমারীর মধ্যে দৈবী ভাবের প্রকাশ দেখা বা তাকে জননী রূপে পূজা করা সেই শুদ্ধ সত্য ভাবেরই এক সার্থক প্রকাশ। বেলুর মঠের দুর্গাপূজায় কুমারী পূজার অনুষ্ঠান তারই শাস্ত্রীয় ও বাস্তবায়িত রূপ। অন্য অর্থে আগেও বলা হয়েছে, বেলুর মঠের দুর্গাপূজা তত্ত্বত জ্যান্ত দুর্গারই পূজা। চিন্ময়ী শারদা রূপিণী জগন্মাতার সতত অধিষ্ঠান সেখানে এবং এ তত্ত্ব বোঝে প্রাণ বোঝে যার। বেলুর মঠের দুর্গাপূজা সেই রকমই একটি স্বর্গীয় ছবি। একবার বেলুর মঠের দুর্গাপূজায় প্রতিমার সামনে শ্রী মা সারদাকে দাঁড়িয়ে থাকতে দেখে ভাব বিহ্বল হয়ে স্বামী শিবানন্দজি, তখন বেলুর মঠের প্রেসিডেন্ট তিনি, জনৈক ব্যক্তিকে বলেন, শ্রী মাকে দেখিয়ে এই আমাদের মা, এবার প্রতিমা দেখিয়ে তার পূজা হচ্ছে। শ্রী শ্রী দুর্গার অষ্টোত্তর শতনাম: সতী, সাধ্বী, ভবপ্রীতা, ভবানী, ভবমোচনী, আর্যা, দুর্গা, জয়া, আদ্যা, ত্রিনেত্রা, শূলধারিণী, পিনাকধারিণী, চিত্রা, চন্দ্রঘণ্টা, মহাতপা, মনঃ, বুদ্ধি, অহংকারা, চিত্তরূপা, চিতা, চিতি, সর্বমন্ত্রময়ী, নিত্যা, সত্যানন্দ স্বরূপিণী, অনন্তা, ভাবিনী, ভাব্যা, ভব্যা, ভবব্যা, সদাগতি, শাম্ভবী, দেবমাতা, চিন্তা, রত্নপ্রিয়া, সর্ববিদ্যা, দক্ষকন্যা, দক্ষযজ্ঞবিনাশিনী, অপর্ণা, অনেকবর্ণা, পাটলা, পাটলাবতী, পট্টাম্বর পরিধানা, কলমঞ্জলির রঞ্জিনী, অমেয় বিক্রমা, ক্রূরা, সুন্দরী, সুরসুন্দরী, বনদুর্গা, মাতঙ্গী, মতঙ্গমুনি পূজিতা, ব্রাহ্মী, মাহেশ্বরী, ঐন্দ্রী, কৌমারী, বৈষ্ণবী, চামুণ্ডা, বারাহী, লক্ষ্মী, পুরুষাকৃতি, বিমলা, উৎকর্ষিণী, জ্ঞানা, ক্রিয়া, সত্যা, বুদ্ধিদা, বহুলা, বহুলপ্রেমা, সর্ববাহনা, নিশুম্ভ হননী, মহিষাসুরমর্দিনী, মধু কৈটবহন্ত্রী, চণ্ডমুণ্ড বিনাশিনী, সর্বসুরবিনাশা, সর্বদানবঘাতিনী, সর্বশাস্ত্রময়ী, সত্যা, সর্বাস্ত্রধারিণী, অনেক শস্ত্রহন্তা, অনেকাস্ত্রধারিণী, কুমারী, কন্যা, কৈশোরী, যুবতী, যতি, অপ্রৌঢ়া, প্রৌঢ়া, বৃদ্ধমাতা, বলপ্রদা, মহোদরী, মুক্তকেশী, ঘোররূপা, মহাবলা, অগ্নিজ্বালা, রৌদ্রমুখী, কালরাত্রি, তপস্বিনী,
नारायणी भद्रकाली विष्णुमाया जलोदरी शिवदूती कराली अनंता परमेश्वरी कात्यायनी सावित्री प्रत्यक्षा एवं ब्रह्मवादिनी। ओम शांति शांति शांति। हरि ओम तत्सत्। श्री राम कृष्णार्पणमस्तु।